الحمد لله رب العالمين. الحمد لله وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولو على أدبارهم نفورا. সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই কোরআন বোঝার ক্ষেত্রে অন্তরায় কি এবং কোরআন কাদেরকে স্পর্শ করতে চায় না তথা কোরআনকে বুঝতে পারে না, অর্থাৎ কোরআন বোঝার থেকে দূরে কারা থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বুঝতে পারা একটি বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। কারণ কালামুল্লাহর অনুধাবন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, অনুরাগ, ভালো লাগা সৃষ্টি করে। কোরআন বোঝার মধ্যে দিয়েই তৈরি হয় আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের পরিতৃপ্তি আর আল্লাহর সন্তুষ্টির প্রতি আগ্রহ। কোরআন বোঝার মধ্য দিয়েই অর্জিত হয় ইয়াকিন ও দৃঢ় বিশ্বাস, অর্জিত হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ও দ্বীনি আত্মমর্যাদা বোধ, সৃষ্টি হয় আখিরাতের ফিকির এবং আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান লাভের সজীব প্রত্যাশা। আর এসবই অনেক বড় একটি অর্জন, যে সম্পর্কে আমরা অনেকেই গাফিল। বিশ্বাস ও ইমানি আলোর বিস্ফোরণের মূল উৎস হচ্ছে আল কোরআনে কারিমের উপলব্ধি। সুতরাং কোরআনে কারিমকে বুঝতে পারা এক বিশাল নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে আমাদের জন্য একটা বড় নিয়ামত বলে উল্লেখ করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ামত বলেছেন। তবে বাস্তবতা হচ্ছে সকলে এই নিয়ামতের উপযুক্ত হতে পারে না। বিশেষ করে কিছু অকর্মণ্য লোক আছে, এরা যদি কোরআন বুঝতো ও তবুও দুনিয়ার সস্তা সামগ্রীকেই কোরআনের উপর প্রাধান্য দিত, তারা ওই সব লোক আল্লাহর কালাম বুঝতে নিয়ামত পেয়ে যাবে তা যেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানের পরিপন্থী। আসলে কি কিছু ব্যক্তি কোরআন বোঝার অনুপযুক্ত? কোরআন কি এই দাবির সপক্ষে? কোরআনে কি কোনো প্রমাণ আছে কিনা? উত্তর হলো হ্যাঁ, বহু আয়াত এই মর্মে আল কোরআনে আছে। আমি আপনাদের সম্মুখে সূরা ইসরা ৪৫ নম্বর আয়াত এবং ৪৬ নম্বর আয়াত দুটি সম্পর্কে
আলোচনা করব, যেটা আমি তেলাওয়াত করেছি তার সরল অর্থ। আল্লাহ বলছেন, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন আমি আপনার মাঝে আর পরকালে অবিশ্বাসীদের মাঝে একটি অদৃশ্য পর্দা দিয়ে দিই, আর তাদের অন্তরে তা অনুধাবনের ক্ষেত্রে আবরণ সৃষ্টি করে দিই আমি। তাদের কানে সিপি মেরে দিই। আর যখন আপনি কোরআনে আপনার পালনকর্তার এককত্ব আলোচনা করেন, অর্থাৎ একক আল্লাহর একক আইনের আলোচনা, একক বিধানের, এক কোরআনের আলোচনা করেন, তখন তারা অনীহাবশত পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। 17 নম্বর সূরা ইসরার 45 আর 46 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলার জন্য এটা আত্মমর্যাদা বোধের প্রশ্ন যে তার কালামের নূর এ সকল উদাসীন অন্তর প্রবেশ করবে। তাই তিনি তাদের এ কোরআনের মাঝে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করে দিয়েছেন। এতেই বোঝা যায় যে তারা আসলে এই কোরআন বোঝার উপযুক্ত নয়। কিন্তু কেন তারা কোরআন বোঝার যোগ্যতা হারালো? আল্লাহ এর উত্তর দিয়েছেন পরের আয়াতেই। আল্লাহ বলেন, অনেকেই ধারণা করতে পারে, নাস্তিকরাও বলবে, এখানে বিভিন্ন লোকে কাদারিয়া যারা আছে তারা তাকদীরের কথা বলে এখানে বলবে যে আল্লাহ তো আবার তকদিরে কোরআন বোঝা রাখে নাই। আসলে কেন রাখে নাই তো সেটাই আয়াতের মধ্যে স্পষ্ট করেছে। যারা পরকালে বিশ্বাসী নয় তাদের জন্য এই কোরআন পথ দেখাবে না, যদি চহুদাল্লিন নাস এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা, এই অবস্থাটা কেন তৈরি করে দেন, হিজাব মাস্তুরা যেটা, সেটা কেন হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে, পরের আয়াতেই বলছে, নাহানু আলামু বিমা ইয়াস্তামিউনা বিহি ইজ ইয়াস্তামিউনা ইলাইকা ওয়া ইযহুম নাজওয়া ইজ ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউ ইল্লা রাজুলাম মাসহুরা উনজুর কাইফা যরাবু লাকাল আমসাল ফাযাল্লু ফালা ইয়াস্তাতিউনা সাবিলা। মহান আল্লাহ বলেন, তারা কেন কান পেতে তা শোনে, তা আমি ভালো করেই জানি। এও জানি যে গোপনে আলোচনাকালে জালিমরা বলে, তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির অনুসরণ করছো। অর্থাৎ রাসূলকে লক্ষ্য করে, যিনি রিসালাত প্রচার করেন তাকে লক্ষ্য করে বলবে, দেখুন তারা আপনার জন্য কেমন উপমা দেয়। আল্লাহ বলছেন, মূলত তারা পথভ্রষ্ট হয়েছে, অতএব এরা হেদায়েতের পথ পেতে পারে না। এই কয়েকদিন আগেই একজনে আমাকে কমেন্টস করেছে, কোরআনের আলোচনা করার কারণে বলছে পাবনায় চলে যান। তার মানে এরা আমাদেরকে জাদুগ্রস্ত মনে করে, আমাদেরকে পাগল ভাবে। তো এদের যে যারা এই জাতীয় চিন্তা চেতনার লোক, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা করে বিধায় রসুল যখন জাতিকে কোরআনের দিকে ডাকে, আহ্বান করে, তখন যখন তারা এই ডাকে সাড়া দেয় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে এক সূক্ষ্ম অন্তরাল তৈরি করে দেন, হিজাব মাস্তুরা। আল্লাহ বলছেন, এদের অপরাধ ছিল এরা রসুলকে জাদুগ্রস্ত বলে দাবি করত, অথচ মনে মনে ঠিকই জানতো যে তাদের এ কথা সম্পূর্ণ মিথ্যাচার। এদের সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারপর যখন তারা এই বক্রতার পথ বেছে নিল, আল্লাহ তাআলা তাদের অন্তর বাঁকা করে দিলেন। অর্থাৎ তারা কিন্তু বেছে নিয়েছে, তাই আল্লাহ বাঁকা করে দিয়েছেন। আমরা অনেকে আবার আল্লাহর প্রতি অপবাদ অর্পণ করে এখানে, যে আল্লাহই যখন বাঁকা করে দিয়ে তা সোজা করবে কে? অর্থাৎ তার পবিত্র কালামের বোঝার নিয়ামত থেকে বঞ্চিত করলেন। অর্থাৎ যে বুঝতে পারবে সেই নিয়ামত থেকে সে বঞ্চিত হলো। এটা তাদের নিজেদের কর্মফলের কারণে।
আল্লাহ তাআলা তাদের প্রতি মোটেও অন্যায় করেননি। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 44 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর সামান্য জুলুম করেন না। সামান্যতম জুলুম আল্লাহ মানুষের প্রতি করেন না, বরং মানুষই নিজেদের উপর জুলুম করে। তো এই যে আমাদের এই পরিস্থিতি, এই পরিণতি, এটা কারণ যদি আমরা উদাহরণ হিসাবে নিই, যেমন নপুংসক সেই হতভাগার কথা ভেবে দেখুন যে এক সুন্দরী রমণী স্ত্রী হিসাবে উপহার পেয়েছে, অথচ সে নিজে অন্ধ ও পৌরুষহীন। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি কোরআনে কারিমের কদর করে না, সে কোরআন ও বুঝার উপযুক্ত না। যে কোরআনকে পাইকারি বলে, যে এর মধ্যে পাইকারি কথাবার্তা ছাড়া নাই, সস্তা কথাবার্তা ছাড়া নাই, মাআযাল্লাহ। তো এসব লোক কোরআন বুঝার উপযুক্ত হয় কি করে? আল্লাহর কোরআনের মর্যাদা যাদের অন্তরে নাই, তারা কি করে বুঝবে? সুতরাং আপনি যদি এর যথাযথ মর্যাদা বুঝে থাকেন, তবে একে সযত্নে আগলে রাখুন, যতক্ষণ না আপনার কাছে এর উপযুক্ত অন্য কেউ আসে। অর্থাৎ কোরআন বুঝুন এবং এর আদর্শ উত্তরাধিকার ও আগামী প্রজন্ম তৈরির জন্য সচেষ্ট হন। মানুষ কোরআন থেকে অনেক অনেক দূরে সরে যাচ্ছে। কোরআনের পরবর্তী প্রজন্মের কাছে কোরআনটাকে রেখে যাওয়ার জন্য যেটা দরকার, সেটার জন্য আগে তো আমার মাঝে কোরআনের কদর আসতে হবে, বুঝতে হবে, তারপরে না আমি এটা করব। যখন আমার মধ্যেই নাই, এটা তো সেটা কি করে সম্ভব? আমাদের এজন্য সমস্যা হলো কি, সেই সমস্যাটা হলো আমাদের অন্তরের অবস্থার খোঁজ খবর আমরা নিচ্ছি না। তো আমাদেরকে অন্তরের খবর নিতে হবে। বুদ্ধিমান মানুষ মাত্রই নিজের শারীরিক সুস্থতার চেয়েও মানসিক তথা অন্তরের সুস্থতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এজন্য সে নিজেকে বারবার প্রশ্ন করে, আমার অন্তর কি সুস্থ নাকি রোগাগ্রস্ত? আমার কলব কি কলবুন সালিম তথা প্রশান্ত চিত্ত, নাকি এতে কোনো গোপন অসুখ বা বাসা বেঁধে আছে? অন্তরের সুস্থতা পরীক্ষার একটি সহজ উপায় আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। কোনো ল্যাবে বা পরীক্ষাগারে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না। কিভাবে আপনি অন্তরকে পরীক্ষা করবেন? শুধু যাচাই করুন যে কোরআন আপনার মধ্যে কতটুকু প্রভাব বিস্তার করতে পেরেছে। ফলাফল পেয়ে যাবেন খুব সহজেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ইসরা 17 নম্বর সূরার 82 নম্বর আয়াতে ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছি যার মধ্যে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত রয়েছে, আর তা জালিমদের জন্য কেবল ক্ষতি বৃদ্ধি করে। যারা জালিম, তাদের কোরআনে তাদের উপকার করে না, বরং ক্ষতি বৃদ্ধি করে। আর যারা মুমিন, তাদের জন্য কোরআনকে আল্লাহ আরোগ্য বলেছেন, শিফা এবং রহমতও বলেছেন। যদি দেখেন যে কোরআন আপনার অন্তরকে সুস্থ করছে, দুশ্চিন্তা দূর করছে, তাহলে আনন্দিত হন, আপনি মুমিন। যখন যে অবস্থায় কোরআন পড়েন বা শোনেন, অনুভব হয় যে আল্লাহর রহমত আপনার চারপাশ ঘিরে আছে, হৃদয় করছে সুশীতল, এগুলোই সবই মুমিনের লক্ষণ। কারণ কোরআন শুধুমাত্র মুমিনের জন্য শিফা এবং আরোগ্য, উপশম, সবার জন্য নয়। আল্লাহ যদিচ এটাকে হুদাল্লিন নাস বলেছেন,
তবে এটা তাকে স্পর্শ করে যে প্রকৃত মোমেন আস্থাভাজন আল্লাহর প্রতি, পরকালের প্রতি। পক্ষান্তরে কোরআন যদি আপনার অন্তরে নাড়া না দেয় তাহলে দুঃসংবাদ, আল্লাহ মাফ করুন, কোরআন শোনার পরও গুনাহ থেকে ফিরে না আসা, সৎ আমলে উদ্যমী না হওয়া, এগুলো পাপাচারী জালিমদের অবস্থা। তারা কি কুপ্রবৃত্তির গোলামি করে নিজেদের উপর জুলুম করছে আর ভ্রষ্টতার পথে প্রসারিত করছে, নিজেদের অন্তরকে বঞ্চিত করছে যাবতীয় কল্যাণ থেকে তথা কোরআনের নিয়ামত থেকে। মাআযাল্লাহ, এসব থেকে আল্লাহ তাআলার আশ্রয় কামনা করছি। আল্লাহ তাআলা তওবায় ব্যতিগ্রস্ত অন্তর তথা মুনাফিকদের এভাবে রূপায়িত করেছেন। ওয়াইজা মা উনজিলাত সূরাতুন ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানান। এটা হলো সূরা তওবা 9 নম্বর সূরার 124 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। আর যখন কোনো সূরা অবতীর্ণ হয়, নাজিল হয়, নাজিল এখনো হয়, এটা একটা অন্য আলোচনা, সেটা অন্য সময় আপনাদের সামনে বিস্তৃত আলোচনা করব ইনশাল্লাহ। তো যখন কোনো সূরা অবতীর্ণ হয় বা নাজিল হয়, তখন তাদের কেউ কেউ বলে, এ সূরা তোমাদের কার ঈমান বৃদ্ধি করলো? এগুলো হচ্ছে মুনাফিকরা এভাবে প্রশ্ন করে। মুনাফিকরা ঠাট্টার স্বরে বলাবলি করত, কোরআন না বলে ঈমান বাড়ায়। এই অমুক, তোমার ঈমান বেড়েছে নাকি? না, কই, আমারও না, দূর, এসব ভুয়া কথা। যে এরকম ভাবে তারা মুনাফিকরা এগুলো বলাবলি করে। তাদের নির্বোধ আর পাথুরে অন্তরকেই ভাবতো তারা স্বাভাবিক, আগেও এখনো। আল্লাহ তাআলা তাদের বিদ্রুপাত্মক কথাবার্তার সমুচিত জবাব দিলেন যে সমস্যা কোরআনের নয়, বরং সমস্যা তাদের নিজেদের মধ্যে। আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইয়াস্তাবশিরুন। এটা সূরা 9 নম্বর সূরা 124-এর পরের অংশে আল্লাহ বলেছেন, যারা মুমিন এই সূরা তাদের ঈমান বৃদ্ধি করেছে, তারা এতে আনন্দিত বটে। কোরআন হলো মুমিনদের অন্তরে ঈমান আরো মজবুত করে, ফলে নেক তথা সৎকর্ম বেশি বেশি উদ্যমী হয় তারা। আর কোরআন মুমিনদের জন্য যেসব প্রতিদানের প্রতিশ্রুতি রয়েছে তা শুনে তাদের অন্তর পুলকিত হয় ও প্রফুল্ল হয়। পক্ষান্তরে যাদের অন্তর সত্য ও সৌন্দর্যকে উপলব্ধি করার শক্তি নিঃশেষ হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে 9 নম্বর সূরা 125 নম্বর আয়াতে ইরশাদ করেন, আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতুহুম ওয়া হুম কাফিরুন। আর তাদের অন্তরে ব্যাধি রয়েছে, এটি তাদের কলুষতার সাথে আরো কলুষতা বৃদ্ধি করে। ওহুম কাফিরুন, এরাই হচ্ছে কি কাফের, এরা অবিশ্বাসী, যে নিজের কুপ্রবৃত্তির গোলামি করে অন্তরকে কলুষিত করে ফেলেছে। কোরআন শুনে তার অন্তরে কলুষতা আরো বৃদ্ধি পায়। কোরআন তো সব তার প্রবৃত্তির বিপরীত, আদেশ নিষেধ, এসব শুনে বা পড়ে তার কাছে পছন্দ হয় না। কোরআনের বিধান অপছন্দনীয় মনে হয় তার কাছে। আল্লাহ আমাদের এমন ব্যাধি হতে রক্ষা করুন। তো সম্মানিত সুধী,
এমন মনে করার কোনো কারণ নাই যে এগুলো নাকি নবী যুগের নির্দিষ্ট একদল মুনাফিকের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য। পরবর্তীতে বুঝি এর কোনো পুনরাবৃত্তি ঘটবে না, বরং এ সমস্যা আমাদের প্রত্যেকের নিজেদের মাঝে খোঁজা উচিত। আমাদের মাঝেও মুনাফিকদের ওই স্বভাব নেই তো, সেটা আমাদের নিজেদেরকে পরীক্ষা করে দেখা উচিত। যেমন মনে করুন, অফিসে যেতে যেতে বা দোকান খোলার সময় মোবাইলে কোরআনের তিলাওয়াত শুনছেন, তারপর কয়েক মিনিট পরই চালু করে দিচ্ছেন মিউজিক, ভিডিও, অশ্লীল গান, নাটক, সিনেমা সহ এমন হাজারো কিছু যা আপনাকে অবিরাম ডাকছে গুনাহের দিকে, আল্লাহর স্মরণ থেকে উদাস এবং বেখবর রাখছে। কি কোরআন কি আপনার ঈমান বৃদ্ধি করছে? যদি করত, তাহলে কি কোরআন শোনার পরেও পাপাচারে লিপ্ত হতে পারতেন এসব অশ্লীল অহেতুক কাজে গা ভাসাতে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত কোরআনে কারিমে বলেছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে কোরআন থেকে বিমুখ হয়, আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে, কোরআনকে আল্লাহ জিকির বলেছেন, এর থেকে যারা বিমুখ হয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেয়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ তাকে অন্ধ অবস্থায় উঠাবে এবং সে আল্লাহর সামনে বলবে, ইলাহুল আলামিন, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, চক্ষুষ্মান ছিলাম, আজ কেন আপনি আমাকে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ বলবেন যে, দুনিয়াতে তুমি আমার বিধান থেকে বিমুখ হয়েছিলে, দেখেও না দেখার ভান করছিলে, তো আজকে এই জন্য তোমাকে অন্ধ করে ওঠানো হয়েছে। তো সার কথা হলো, আপনার মধ্যে কোরআনের প্রভাব কতটুকু তা যাচাই করুন। এটি অন্তরের সুস্থতা ও অসুস্থতা নির্ণায়ক এক অব্যর্থ চেকআপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কলবুন সালিম তথা সুস্থ অন্তর দান করুন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, প্রত্যেককেই আমাদের নিজেদের ব্যাপারে ভাবা উচিত। আল্লাহ বলছেন, কাদ্দামাত লিগাদ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের প্রত্যেককেই ভাবা উচিত যে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ। আয়াতটা যখন পড়া হয় তখন আপনি যখন পড়বেন তো মনে হচ্ছে যেন আল্লাহ আপনাকে অ্যাড্রেস করছে, আমি যখন পড়ছি তখন মনে হচ্ছে আমাকে অ্যাড্রেস করছে। অর্থাৎ আল্লাহ যেন আপনার সাথে কথা বলছে এবং আমাদের প্রত্যেককেই বলছে, তোমাদের প্রত্যেককে ভাবা উচিত আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ। আগামী দিন বলতে এই এহ জগতের পরে এক মহাজীবন আসছে আমাদের, যেই জীবনের জন্য আমাদেরকে এই জীবনে পাঠানো হয়েছে, আর পাঠিয়ে মহান আল্লাহ আমাদের জন্য এই আল কোরআন নামক হুদা এবং গাইডলাইন দিয়েছেন। তো এটার সাথে যদি আপনি আমি সম্পৃক্ত না হই, এটাকে যদি আপনি আমি ভালোবাসতে না পারি, এটার সাথে যদি আপনার আমার মোহাব্বত না হয়, তো তাহলে আমরা সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুদা, হিদায়াত, সঠিক পথ, সেটা থেকে আমরা বঞ্চিত হব। তো সঠিক পথ পেতে হলে, অর্থাৎ দুনিয়া বিন্দু থেকে আখেরাত বিন্দু তথা জান্নাত পর্যন্ত যাওয়ার সরল, সঠিক, সুদৃঢ় যে পথটা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্টত বলে দিয়েছেন, যেটাকে আমরা সিরাতে মুস্তাকিম বলে জানি। সেই সিরাতে মুস্তাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যুখরুফ 43 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। তোমার প্রতি যা ওহী করা হয়েছে, কি ওহী করা হয়েছে? আওহাইনা হাযাল কুরআন উহিয়া হাযাল কুরআন। ওহীর কোন দুই প্রকার আল্লাহর পক্ষ থেকে আসে নাই। এক প্রকারের ওহী কিতাব কোরআন আকারে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রাসূলের কাছে ওয়াহী করেছেন। রাসূল সেটা দ্বারা আমাদেরকে ট্রিটমেন্ট করবেন, আমাদের আত্মার শুদ্ধি করবেন। এজন্য রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এই দায়িত্ব। এজন্য রাসূল যদি চলমান না হয়, তো আত্মশুদ্ধির কাজ আপনি
1400 বছর ব্যাকে গিয়ে কি করে আত্মশুদ্ধির, তো মনে হবে যে যদি তাই ধরে নিই তাহলে মনে হবে যে শুধুমাত্র 1400 বছর আগে যারা রসুলকে পেয়েছে তাদের আত্মশুদ্ধি হয়েছে। আর আত্মশুদ্ধি যখন ফরজ, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, আল্লাহ বলেছেন যে সফল কাম সেই হবে যে তার নিজেকে পরিশুদ্ধ করলো। তো পরিশুদ্ধ করবেন রসুল, এটা আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা দিয়ে আলোচনা করলাম। এটারও দেখতে পারি 103-এ আল্লাহ বলছেন যে তুমি তাদের থেকে সাদাকা নেবে, তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। ইন্নাস সালাতাকা সাকানাল লাহুম, তোমার সালাত অর্থাৎ তোমার এই দায়িত্ব পালন তাদের জন্য শান্তির কারণ হবে। তো এই বিষয় একেবারে স্পষ্ট যে চলমান যদি রসুল আপনার কাছে না থাকে তাহলে আপনার শুদ্ধি হবে না, আর শুদ্ধি যতক্ষণ না হবে কোরআন আপনাকে স্পর্শ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথ দেখানোর জন্য দুটো পন্থা অবলম্বন করেছেন। আমরা মানুষকেও তাই দেখি। কোনো একটা ফ্যাক্টরির কোনো কিছুকে যদি কোনো নবীনকে বুঝাইতে চায় কোনো মালিক, তাহলে প্রথমে কি করে, ওই একটা গাইডলাইন দেয়, একটা লিখিত গাইডলাইন, এবং ওইটাকে বাস্তবে, ওই থিওরিকে বাস্তবে শিক্ষা দেওয়ার জন্য একটা ওই বিষয়ে প্রশিক্ষককে পাঠান, যে ওটাকে হাতে কলমে শিখিয়ে দেয়। তো ঠিক এরকমই একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মধ্যে অনেক স্থানে বলেছে, যা ইতিপূর্বে আমি আপনাদেরকে শুনিয়েছি। তো ঠিক এভাবে করে কোরআন হচ্ছে রিসালাত, এবং রিসালাত ধারণকারী, রিসালাত পৌঁছানেওয়ালা, রিসালাত থেকে বুঝানেওয়ালা, রিসালাত থেকে আত্মশুদ্ধি করনেওয়ালা ব্যক্তিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রেখেছেন। তার কারণ হলো যে কোরআন অনেক সময় নিজে নিজে বুঝতে পারা যায় না। তো বুঝতে গেলে যিনি এ বিষয়ে পারদর্শী, তার সান্নিধ্য প্রাপ্ত হতে হয়, তার থেকে কোরআনকে বুঝে নিতে হয়। এটা কোরআনে কারিমে একাধিক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা জুমআ যদি পড়েন, সেখানে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উম্মীদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর আয়াতকে আবৃত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি করবে, ওয়া ইউআল্লিম, তালিম করবে, হুমুল কিতাব, এবং হিকমা, কৌশলগত জ্ঞান শিক্ষা দেবে। এরপরে আল্লাহ বলছেন তারা যা জানতো না সেটা শিখাবে রসুল। অনেক কিছুই আমরা জানি না, সেটা শিখাবে রসুল। এই জন্য কোরআনকে বোঝার জন্য রসুল চলমান দরকার, এবং রসুলের সান্নিধ্যে থেকে কোরআনকে বুঝে নিজের জীবনকে ঠিক করে নিজের আত্মশুদ্ধি করা দরকার। যদি আত্মশুদ্ধি না হয় তাহলে কোরআন পড়বেন, কোরআন নিজ ভাষায়ও পড়বেন, কোরআনের মাহারাত হাসিল করবেন, কোরআনের রেফারেন্সের পরে রেফারেন্স দিতে পারবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আপনি কোরআনের ছোঁয়ায় আসতে পারবেন না, কোরআন আপনাকে স্পর্শ করবে না, কোরআন থেকে আপনি উপকৃত হতে পারবেন না, কোরআনের সঠিক হিদায়াত থেকে আপনি বঞ্চিত হবেন। তো এই জন্য আমরা যথাসাধ্য আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে কোরআনের সঠিক মেসেজকে রেফারেন্স সহকারে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য আমাদের কার্যক্রম চালু আছে, চলমান কোরআনের অনুবাদের মধ্যে যে সমস্যা সেটা সমাধানের জন্য অনুবাদের কাজ হয়ে গেছে। এবার বইমেলাকে কেন্দ্র করে ওটা ছাপানোর চিন্তা ছিল, কিন্তু এখনো আজকেও বইমেলায় গিয়েছিলাম, আর যাদেরকে দিয়ে ছাপাবো তাদের সাথে কথা বলে আসলাম। তো টাকা পয়সার দৈন্যতার জন্য আপনাদের সামনে ওটাকে আনতে একটু সময় লেগে যাচ্ছে। তো আশা করি অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কালামের জন্য, কালামটাকে আমরা যে চেষ্টা করেছি সেটা হয়তোবা তিনি কবুল করে আপনাদের সামনে আনার জন্য তৌফিক দান করবেন। আমরা আশাবাদী যে অতি শীঘ্রই আপনারা এটা পাবেন। তো ইতিপূর্বে আমরা বলেছিলাম অ্যাপসের ব্যাপারটা, সেটাও কাজ চলছে, সবকিছু চলমান।
তো অর্থনৈতিক দৈন্যতার কারণে আমরা আপনাদেরকে যথাসময়ে দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই ফোন দেন, এই কথাগুলো এই জন্য বললাম যে অনেকেই ফোন দিচ্ছেন, জানার চেষ্টা করছেন কবে পাবো। তো আশাবাদী যে অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই কাঙ্ক্ষিত অনুবাদ এবং তাফসির, যেটা আহসানুত তাফসির কোরআন বিল কোরআন, ওটাও আপনাদের সামনে আসবে বলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।